আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয়, তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে। মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকা যেন বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে। পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ। দূরদেশে থেকেও নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তারেক রহমান। সরকার পতনে কৌশলী ভূমিকায় দেখা গেছে তাকে। পরেও বিভিন্ন বিভাগ জেলায় বলিষ্ঠ নির্দেশনা দিয়ে চাঙ্গা রেখেছেন তৃণমূল নেতাকর্মীদের। গণতান্ত্রিক দেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের একমাত্র শক্তি জনসাধারণ। টানা 17 বছর আওয়ামী লীগ সরকার বিএনপিকে কোণঠাসা করার জন্য হেন কোনো কাজ নেই, করেনি। দলটির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত কোনো নেতাকর্মী রেহাই পাননি। সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা হবে সেসব নির্দেশনাই দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, যতগুলি রাজনৈতিক দল আমাদের সাথে যুগপৎ আন্দোলনের সংগ্রামে ছিলেন এই স্বৈরাচারকে বিদায় করার ক্ষেত্রে, পরবর্তীতে আমরা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি এবং তাদের কম বেশি সম্মিলিত একটি মতামতের প্রতিফলন হচ্ছে এই 31 দফা। ত্রয়োদশ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে সরকার গঠন করার স্বপ্নে বিভোর দলটির নেতাকর্মীরা। সে অনুযায়ী কর্মসূচিও দেয়া হচ্ছে দলটির পক্ষ থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের বাইরে বসে নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। এদিকে নেতাকর্মীদের সাথে কথা বলতে গিয়ে তারেক রহমান নিজের ছোটবেলার গল্পও তুলে ধরছেন। সবকিছুর নেপথ্যে একটাই কারণ, নির্বাচনে জয় পেতে হলে জনগণকে ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই জনগণের পিছে মাছির মতো লেগে থাকার কথাও বলেছেন তারেক রহমান। বিএনপির 31 দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হলেই তাদের কারাগারের কষ্টের কথা স্মরণ করিয়ে দেন। সব ভুলে দেশ গঠনে জনসংযোগ বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। সহকর্মীবৃন্দ, আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ এক একজন এখানে উপস্থিত আছেন। হতে পারেন আপনি গ্রামের, হতে পারেন আপনি ইউনিয়ন পর্যায়ের, হতে পারেন আপনি থানা পর্যায়ে, হতে পারেন আপনি জেলা পর্যায়ে, কিন্তু আপনি রাজনীতি করেই আজকে এখানে এসেছেন। এই যে পাসটা আপনি ঝুলিয়েছেন, এই অনুষ্ঠানে ঢোকার জন্য যে পাস দেওয়া হয়েছে, এই পাসটা অর্জন করতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সময় যত গড়াচ্ছে বিএনপিও নির্বাচনের জন্য ততই প্রস্তুত হচ্ছে। নেতাকর্মীরা চাতক পাখির মতো তাকিয়ে আছেন তারেক রহমানের দিকে। নেতাকর্মীদের বিশ্বাস, দ্রুতই সব মামলা থেকে খালাস দেয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। একের পর এক কর্মসূচি দিয়ে নির্বাচনের মাঠ গোছানোর দিকে নজর এখন বিএনপির। তবে নেতাকর্মীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কবে দেশে ফিরবেন তারেক রহমান। মাজহারুল আলম, কালের কণ্ঠ।